ফ্রি প্লট চাই, কিন্তু দেশের মানুষ তো ভূমিহীন, আরো বেশি দরিদ্রতার মধ্যে পড়ছে। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, সংসদ হবে, মানুষের অধিকার আদায়। আপনারা আমাদেরকে সমর্থন দিবেন এবং আমাদের আমাদের মার্কা হচ্ছে মই, সেটাকে আপনারা দেখবেন। আমাদের বক্তব্য আছে একটা লিফলেটের ভিতর, সেটা বিবেচনা করতে চাই। আপনারা দেখতে সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতিষ্ঠান, যেখানে মানুষের অধিকারের কথা বলা হবে, সেখানে মানুষের শিক্ষা, চিকিৎসা, মানুষের যে দ্রব্য তেলের দাম, বিদ্যুতের দাম যে বাড়ানো হয় সেটা না, মানুষের অধিকারের কথাটা সেখানে উঠে আসে। আপনারা দেখেন যে সংসদে যে, এবং এখন সংসদের আগেই কিন্তু বলা হচ্ছে যে মন্ত্রীদের জন্য, এমপিদের জন্য 71টা ফ্ল্যাট তৈরি করা হবে। কত স্কয়ার ফিট বলা দরকার ছিল, তাই না? আমরা আমাদের মন্ত্রী এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ির জন্য সংসদে কথা বলেন। দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুয়ারে দুয়ারে যাচ্ছেন, করছেন ভোট প্রার্থনা। আর ভোটের মাত্র 2 সপ্তাহ বাকি রয়েছে। এর মধ্যেই নির্ঘুম দিন কাটাচ্ছেন, রাত কাটাচ্ছেন প্রার্থীরা। মাগুরা 2টি সংসদীয় আসনে মোট প্রার্থী রয়েছে 11 জন। এখানে নারী সংসদ সদস্য প্রার্থী রয়েছে 1 জন। তবে এই ভোটের প্রচারণার ক্ষেত্রে রয়েছে এবার নির্বাচন কমিশনের দেওয়া যে আচরণবিধি রয়েছে, এই ভিন্ন চিত্র কিন্তু ভোটের মাঠের প্রচারণার ভিন্ন চিত্র কিন্তু রং পাল্টে দিয়েছে। তবে এটাকে স্বাগত জানিয়েছে প্রার্থীরা। তবে এখানে ছোট ছোট হ্যান্ডবিল, এছাড়াও রয়েছে যে ব্যানার ফেস্টুন রয়েছে, তার মধ্যেও রয়েছে একটু বেশি বিধিনিষেধ। এইভাবেই কিন্তু ভোটের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি এই নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একই দিনেই একটি গণভোটের আয়োজন রয়েছে। সেই গণভোটটাও কিন্তু হবে, এমনটাই কিন্তু আমরা নির্বাচন কমিশন থেকে জানতে পেরেছি। পাশাপাশি আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছিলেন যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু মাগুরাতে 2টি সংসদীয় যে আসন রয়েছে, সেই আসনগুলোতে নির্বাচনের যে প্রচারণা রয়েছে সেটা এখনো চলমান রয়েছে। কোথাও কোনো কিন্তু সহিংসতার ঘটনা এবং পাল্টা হামলার ঘটনা কিন্তু মাগুরাতে ঘটেনি। তবে সামনে যে দিনগুলো রয়েছে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই নির্বাচনের প্রচারণা চালিয়ে যাবেন, এমনটি প্রত্যাশা করছেন এই প্রার্থীরা। তাছাড়া এই সংসদীয় আসনের মধ্যে কিন্তু ভোটার সংখ্যার কথা যদি একটু আপনাদেরকে বলে রাখি, মাগুরায় কিন্তু 8,47,410 জন ভোটার রয়েছেন। এক্ষেত্রে কিন্তু ভোট কেন্দ্র রয়েছে 310টি। এর মধ্যে নারী সংসদ প্রার্থী রয়েছে কিন্তু 1 জন। তিনি কিন্তু বাসদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মই মার্কা নিয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, করছেন ভোট প্রার্থনা। এছাড়াও মাগুরা থেকে সর্বশেষ খবর, জয়ন্ত জোয়ারদার, বাংলা নিউজ।